আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আদাস অর্থ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ ডাল। জাঞ্জাবিল অর্থ আদা, আরবিতে হবে জাঞ্জাবিল, বাংলা অর্থ আদা। মিলহা আসফার অর্থ বিট লবণ, আরবিতে হবে মিলহা আসফার, বাংলা অর্থ বিট লবণ। মিলহা অর্থ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ লবণ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আদাস অর্থ ডাল, জাঞ্জাবিল অর্থ আদা, মিলহা আসফার অর্থ বিট লবণ, মিলহা অর্থ লবণ। বেরি অর্থ জাম, আরবিতে হবে বেরি, বাংলা অর্থ জাম। সুফারজেল হিন্দ অর্থ আতা ফল, আরবিতে হবে সুফারজেল হিন্দ, বাংলা অর্থ আতা ফল। আলিকুন আহমার অর্থ রাজবেরি, আরবিতে হবে আলিকুন আহমার, বাংলা অর্থ রাজবেরি। জাউজুল হিন্দিল মালাকি অর্থ ডাব, আরবিতে হবে জাউজুল হিন্দিল মালাকি, বাংলা অর্থ ডাব। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বেরি অর্থ জাম, সুফারজেল হিন্দ অর্থ আতা ফল, আলিকুন আহমার অর্থ রাজবেরি, জাউজুল হিন্দিল মালাকি অর্থ ডাব। ইজাজা অর্থ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ ছুটি। সাক্কার অর্থ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ বন্ধ। নুম অর্থ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ ঘুম। গুম অর্থ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ ওঠা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইজাজা অর্থ ছুটি, সাক্কার অর্থ বন্ধ, নুম অর্থ ঘুম, গুম অর্থ ওঠা। জিব উতলা অর্থ ছুটি দিবে, আরবিতে হবে জিব উতলা, বাংলা অর্থ ছুটি দিবে। আল ঈদ অর্থ ঈদের, আরবিতে হবে আল ঈদ, বাংলা অর্থ ঈদের। সাল্লি অর্থ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ নামাজ। আহসান অর্থ ভালো, আরবিতে হবে আহসান, বাংলা অর্থ ভালো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। জিব উতলা অর্থ ছুটি দিবে, আল ঈদ অর্থ ঈদের, সাল্লি অর্থ নামাজ, আহসান অর্থ ভালো। রিজল অর্থ পা, আরবিতে হবে রিজল, বাংলা অর্থ পা। বাতুন অর্থ পেট, আরবিতে হবে বাতুন, বাংলা অর্থ পেট। ষাঁড় অর্থ চুল, আরবিতে হবে ষাঁড়, বাংলা অর্থ চুল। ফাম অর্থ মুখ, আরবিতে হবে ফাম, বাংলা অর্থ মুখ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। রিজল অর্থ পা, বাতুন অর্থ পেট, ষাঁড় অর্থ চুল, ফাম অর্থ মুখ। ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ দাঁড়ানো। নাজেল অর্থ নামানো, আরবিতে হবে নাজেল, বাংলা অর্থ নামানো। ইয়াল্লা অর্থ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ চলো। খালাস অর্থ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ শেষ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, নাজেল অর্থ নামানো, ইয়াল্লা অর্থ চলো, খালাস অর্থ শেষ। সাইয়েরা অর্থ গাড়ি, আরবিতে হবে সাইয়েরা, বাংলা অর্থ গাড়ি। আলফ রিয়াল অর্থ 1000 টাকা, আরবিতে হবে আলফ রিয়াল, বাংলা অর্থ 1000 টাকা। আনা মায়েবি অর্থ আমি চাই না, আরবিতে হবে আনা মায়েবি, বাংলা অর্থ আমি চাই না। কেফরু অর্থ কিভাবে যাবে, আরবিতে হবে কেফরু, বাংলা অর্থ কিভাবে যাবে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সাইয়েরা অর্থ গাড়ি, আলফ রিয়াল অর্থ 1000 টাকা, আনা মায়েবি অর্থ আমি চাই না, কেফরু অর্থ কিভাবে যাবে। অলা অর্থ নাকি, আরবিতে হবে অলা, বাংলা অর্থ নাকি। মাফিহার অর্থ গরম নাই, আরবিতে হবে মাফিহার, বাংলা অর্থ গরম নাই। আনা মাফি মালুম অর্থ আমি চিনি না, আরবিতে হবে আনা মাফি মালুম, বাংলা অর্থ আমি চিনি না। সুফ অর্থ দেখা, আরবিতে হবে সুফ, বাংলা অর্থ দেখা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। অলা অর্থ নাকি, মাফিহার অর্থ গরম নাই, আনা মাফি মালুম
অর্থ আমি চিনি না। শুফ অর্থ দেখা। তামুর অর্থ খেজুর, আরবিতে হবে তামুর, বাংলা অর্থ খেজুর। তাব্বাক অর্থ রান্না করা, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ রান্না করা। মাসুল অর্থ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ দায়িত্ব। হাবুব অর্থ ট্যাবলেট, আরবিতে হবে হাবুব, বাংলা অর্থ ট্যাবলেট। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তামুর অর্থ খেজুর, তাব্বাক অর্থ রান্না করা, মাসুল অর্থ দায়িত্ব, হাবুব অর্থ ট্যাবলেট। হুয়া অর্থ সে বা তিনি, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ সে বা তিনি। হাগ্গেক অর্থ আমাদের, আরবিতে হবে হাগ্গেক, বাংলা অর্থ আমাদের। নফর অর্থ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। নফরাত অর্থ লোকজন, আরবিতে হবে নফরাত, বাংলা অর্থ লোকজন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হুয়া অর্থ সে বা তিনি, হাগ্গেক অর্থ আমাদের, নফর অর্থ লোক, নফরাত অর্থ লোকজন। মারসালাম অর্থ আল্লাহ হাফেজ, আরবিতে হবে মারসালাম, বাংলা অর্থ আল্লাহ হাফেজ। আনা শরাব অর্থ আমি পান করব, আরবিতে হবে আনা শরাব, বাংলা অর্থ আমি পান করব। ময়া বাড়ি অর্থ ঠান্ডা পানি, আরবিতে হবে ময়া বাড়িত, বাংলা অর্থ ঠান্ডা পানি। হাদাহার অর্থ এটা গরম, আরবিতে হবে হাদাহার, বাংলা অর্থ এটা গরম। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মারসালাম অর্থ আল্লাহ হাফেজ, আনা শরাব অর্থ আমি পান করব, ময়া বাড়ি অর্থ ঠান্ডা পানি, হাদাহার অর্থ এটা গরম। রুহ বিলাত অর্থ দেশে যেতে, আরবিতে হবে রুহ বিলাত, বাংলা অর্থ দেশে যেতে। জিব ইজাজা অর্থ ছুটি দিন, আরবিতে হবে জিব ইজাজা, বাংলা অর্থ ছুটি দিন। তালাতা সাহার অর্থ 3 মাসের, আরবিতে হবে তালাতা সাহার, বাংলা অর্থ 3 মাসের। মাফি ইজাজা অর্থ ছুটি নাই, আরবিতে হবে মাফি ইজাজা, বাংলা অর্থ ছুটি নাই। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। রুহ বিলাত অর্থ দেশে যেতে, জিব ইজাজা অর্থ ছুটি দিন, তালাতা সাহার অর্থ 3 মাসের, মাফি ইজাজা অর্থ ছুটি নাই। খামসা তালাতিন অর্থ 35, আরবিতে হবে খামসা তালাতিন, বাংলা অর্থ 35। খামসা ইশরিন অর্থ 25, আরবিতে হবে খামসা ইশরিন, বাংলা অর্থ 25। মিয়া অর্থ 100, আরবিতে হবে মিয়া, বাংলা অর্থ 100। ইশরিন অর্থ 20, আরবিতে হবে ইশরিন, বাংলা অর্থ 20। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। খামসা তালাতিন অর্থ 35, খামসা ইশরিন অর্থ 25, মিয়া অর্থ 100, ইশরিন অর্থ 20। আবগা তাসিরা অর্থ ভিসা লাগবে, আরবিতে হবে আবগা তাসিরা, বাংলা অর্থ ভিসা লাগবে। আনা আখু অর্থ আমার ভাই, আরবিতে হবে আনা আখু, বাংলা অর্থ আমার ভাই। ইজি সৌদি অর্থ সৌদি আসবে, আরবিতে হবে ইজি সৌদি, বাংলা অর্থ সৌদি আসবে। আনা এবি ইজাজা অর্থ আমি ছুটি চাই, আরবিতে হবে আনা এবি ইজাজা, বাংলা অর্থ আমি ছুটি চাই। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আবগা তাসিরা অর্থ ভিসা লাগবে, আনা আখু অর্থ আমার ভাই, ইজি সৌদি অর্থ সৌদি আসবে, আনা এবি ইজাজা অর্থ আমি ছুটি চাই। ওয়াইন মজুদ অর্থ কোথায় আছো, আরবিতে হবে ওয়াইন মজুদ, বাংলা অর্থ কোথায় আছো। মাফিনুম অর্থ না ঘুমানো, আরবিতে হবে মাফিনুম, বাংলা অর্থ না ঘুমানো। এশসউই অর্থ কি করো, আরবিতে হবে এশসউই, বাংলা অর্থ কি করো। আনাফি দাউম অর্থ আমার ডিউটি আছে, আরবিতে হবে আনাফি দাউম, বাংলা অর্থ আমার ডিউটি আছে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ওয়াইন মজুদ অর্থ কোথায় আছো, মাফিনুম অর্থ না ঘুমানো, এশসউই অর্থ কি করো, আনাফি দাউম অর্থ আমার ডিউটি আছে। আনা জেদিদ হেনা অর্থ আমি এখানে নতুন, আরবিতে হবে আনা জেদিদ হেনা, বাংলা অর্থ আমি এখানে নতুন। আবগা সুগল অর্থ কাজ দরকার, আরবিতে হবে আবগা সুগল, বাংলা অর্থ কাজ দরকার। মাফি সুগল অর্থ কাজ নাই, আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নাই। ইয়া মুদির অর্থ হে বস, আরবিতে হবে ইয়া মুদির, বাংলা অর্থ হে বস। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আনা জেদিদ হেনা অর্থ আমি এখানে নতুন, আবগা সুগল অর্থ কাজ দরকার, মাফি সুগল
অর্থ কাজ নাই। ইয়া মুদির অর্থ হে বস।